ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, যারা আমাকে মানছো, যারা আমার প্রতি ঈমান আনছো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা আমার হাবিবকে বিশ্বাস করো, যারা আমার কোরআনকে বিশ্বাস করো, মানো, যারা ঈমানদার আছো, আল্লাহ বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, অর্ধেক না, আধা না, 4 ভাগের 1 ভাগ না, 3 ভাগের 1 ভাগ না, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি পুরোপুরি মুসলমান হইতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আল্লাহকে যেভাবে ভয় করার সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, খাঁটি মুসলমান ছাড়া ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لتتبعن سنن من قبلكم شبرا بشبر ذراعا بذراع حتى لو دخلوا أجر ذنب تبعوهم. قيل يا رسول الله اليهود والنصارى قال فمن؟ رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মার্কাজ সুন্নাহ ইসলামিক কিন্ডারগার্টেন আদর্শনগর মোহনগঞ্জ নেত্রকোনার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মোহনগঞ্জের গৌরব আল্লাহ হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ সাহেব মুহতামিম জামিয়া মাদানিয়া নওয়াল মোহনগঞ্জ, আজকের প্রধান বক্তা, সারা বাংলাদেশের মুফাসসিরে কুরআন, সারা বাংলাদেশের আলোচিত বক্তা, আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুফতি ইমরান হোসেন কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুরও চলে আসছেন, এবং নারায়ণগঞ্জের আরেকজন তরুণ বক্তা মুফতি আবু সাইদ সিদ্দিকী নারায়ণগঞ্জ, তিনিও চলে আসছেন। আমার পরে বাকি 2 জন বয়ান করবেন। আমি আপনাদের এলাকারই সন্তান, সেই হিসাবে আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। দোস্ত আহবাব, আমরা সবাই দুনিয়াতে কেউ ছিলাম না, আর দুনিয়াতে কেউ থাকবো না। অল্প সময় জিন্দেগির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে শুধু ইবাদত করার জন্যই পাঠাইছি। আর আসমান, জমিন, সূর্য, চন্দ্র, যত প্রাণী আছে, যত মাখলুক আছে, আল্লাহ বলেন আমি সমস্ত মাখলুককে তোমাদের খেদমত, তোমাদের সেবার জন্য আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা
বলেন আমি তো শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবা, আমাকে চিনবা। সূর্যকে বানাইছি আমাকে চিনার জন্য না, এরা তোমার সেবা করতেছে, চন্দ্র তোমার সেবা করতেছে, সবাই তোমার সেবা করবে, কিন্তু আমি শুধু তোমাদেরকে এবং মানব জিনকে আমি বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য। এই জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন প্রাণীদের জন্য না, জান্নাত আমাদের জন্য বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে তোমাদের আদি পিতা, আমাদের আদির পিতা ছিলেন জান্নাতে। কোথায় বলেন? জান্নাতে। জান্নাতে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রাখছেন। বলছেন আদম তুমি জান্নাতের যত ফল ফলাদি আছে খাও, তোমার জন্যই আমি জান্নাত বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো এক ভুলের কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসছেন এবং আল্লাহ বলছেন হে আদমের সন্তান তোমরা দুনিয়াতে যাইবা। দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের দুশমন নাম হলো ইবলিস। কি নাম বলেন? ইবলিস। এই ইবলিস তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাইবে। তোমরা জান্নাতের দিকে যাইতে চাইলে ইবলিস বাধা দিবে। সাবধান, ইবলিসের ধোঁকা বইরা তোমরা জান্নাতের রাস্তা থেকে দূরে সইরো না, বরং সবসময় তোমরা জান্নাতের রাস্তার উপর অটল অবিচল থাকবা। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, আচ্ছা আমরা কি ঈমানদার না বলেন? কারা কারা ঈমানদার হাত তুলি তো বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাই দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ঈমানদার দিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, যারা আমাকে মানছো, যারা আমার প্রতি ঈমান আনছো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা আমার হাবিবকে বিশ্বাস করো, যারা আমার কোরআনকে বিশ্বাস করো, মানো, যারা ঈমানদার আছো, আল্লাহ বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, অর্ধেক না, আধা না, 4 ভাগের 1 ভাগ না, 3 ভাগের 1 ভাগ না, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি পুরোপুরি মুসলমান হইতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। আল্লাহকে যেভাবে ভয় করান সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, খাঁটি মুসলমান ছাড়া, পরিপূর্ণ মুসলমান ছাড়া মৃত্যু বরণ করো না। কিছু মানলাম না, শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু ব্যবসা করলাম হারাম ভাবে। শুধু আমি নামাজ রোজা করলাম কিন্তু আমার ব্যবহার আমার খারাপ, আমার লেনদেন সব খারাপ, আমার সবকিছু খারাপ। আল্লাহ বলেন তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলা না, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মরবা না। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো।
দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজও পড়বা, রোজাও রাখবা, হজও করবা, যাকাত দিবা, অর্থাৎ 5টা বিষয়। 1 নম্বর হলো আকায়েদ, আকীদা, বিশ্বাস সহিহ হতে হবে। শিরিক করা যাবে না আল্লাহর সাথে, কোনো কবরে গিয়ে সেজদা করা যাবে না, কোনো মাজারে গিয়ে সেজদা করা যাবে না, কোনো পীরের কাছে গিয়ে সেজদা করা যাবে না। অর্থাৎ নিজের আকীদা সাফ করা, পরিষ্কার করা, পবিত্র আকীদা নিয়ে আল্লাহর কাছে যাওয়া। 1 নম্বর হলো আকীদা পরিষ্কার থাকা। 2 নম্বর হলো ইবাদত, অর্থাৎ আমার ইবাদত যত আছে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যত ইবাদত আছে, সমস্ত ইবাদত বেদাত মুক্ত হবে। সবগুলো সুন্নত তরিকা, আমার নবী যেভাবে ইবাদত করছেন ওইভাবে ইবাদত করা। 3 নম্বর হলো মুআমালাত, অর্থাৎ লেনদেন, মুআশারাত, মানুষের সাথে আচার ব্যবহার, আখলাক, আমি চরিত্র সুন্দর হওয়া। এই সব কিছু যখন কুরআন অনুযায়ী হবে, নবীজির অনুযায়ী হবে, তাহলে আমি একজন পরিপূর্ণ মুসলমান, নতবা আমি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবো না। শুধু মানলাম, কিছু মানলাম, কিছু মানলাম না। আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে বলতেছে, ও মুসলমান, ইহুদিদের মতো হইও না। কিছু মানে মন মতো হইলে মানে, আর যদি মন মতো না হয় তাহলে মানে না, এমন হইব না। বরং যদি মনে করো এটা কোরআনের আদেশ, যদি মনে করো এটা নবীজির আদেশ, তাহলে তুমি খুশির সাথে, একেবারে দিল থেকে মহব্বতের সাথে এই জিনিসটা মানতে হবে, অনুসরণ করতে হবে, তাহলে আপনি মুসলমান হবেন, নতুবা মুসলমান হবেন না। দোস্ত আহবাব, আজকে এই পুরা কোরআনের মধ্যে, এই কোরআন হলো আমাদের জন্য সংবিধান, ঠিক কিনা বলেন? আমরা কি করি যে হুজুর নামাজ রোজা সব করি, কিন্তু কোরআন আমরা সংবিধান মানতে রাজি না। অথচ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একেবারে শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, আপনারা কথা বলবেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি ভুল আছে? না ইহুদি খ্রিস্টানরা কোনো সময় ভুল ধরতে পারছে? বোঝা গেল কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআন সঠিক, কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন কোরআন হলো একটা সংবিধান সমস্ত মানুষের জন্য। এটা কোরআন হলো একটা সংবিধান, বিশেষ করে যারা মুত্তাকি পরহেজগার এদের জন্য কোরআন হলো একটা সংবিধান। শুধু মুত্তাকি পরহেজগার না, অন্য আয়াতে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, কোরআন হলো একটা সংবিধান সমস্ত মানুষের জন্য। মুসলমানের জন্য কোরআন সংবিধান, ইহুদিদের জন্য কোরআন একটা সংবিধান, খ্রিস্টানদের জন্য কোরআন একটা সংবিধান, হিন্দুদের জন্য কোরআন একটা সংবিধান, সমস্ত মানুষের জন্য কোরআন একটা সংবিধান। আল্লাহ বলেন যদি তোমরা কোরআনকে তোমরা আমার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারো, তাহলে এই দুনিয়াটা তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন সংবিধান যদি না মানো, বরং ইহুদিরা যেভাবে দেশ চালায় তোমরা যদি সেইভাবে দেশ চালাও, হিন্দুরা যেভাবে দেশ চালাও তোমরা যদি সেইভাবে দেশ চালাও, খ্রিস্টানরা যেভাবে দেশ চালায় তোমরা যদি সেইভাবে দেশ চালাও, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন কশিন কালো তোমরা কোনোদিন শান্তি আসবে না, শান্তি পাইবে না। শান্তি তো ওই পথেই হবে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, মানুষের কখন শান্তি কখন অশান্তি এটা সবচেয়ে বেশি জানে কে? বলেন আরো জিলবান কে জানে?
একটা মেশিন যদি যে বানায়, এই মেশিনের মধ্যে এই মেশিনটা যন্ত্রটা কিভাবে চালাইলে চলবে আর কখন মেশিনটা বন্ধ হয়ে যাবে, এটা তো যে মেশিন বানাইছে সেই মা জানে যে মেশিনটা এইভাবে চালাইলে এইভাবে হবে, বন্ধ হবে, ঠিক হবে। সে যেভাবে ভালো জানে ঠিক তেমন ভাবে আমাকে আল্লাহ বানাইছেন, মানুষকে আল্লাহ বানাইছেন, ইহুদিদেরকেও আল্লাহ বানাইছেন, খ্রিস্টানদেরকেও আল্লাহ বানাইছেন, হিন্দুদেরকেও আল্লাহ বানাইছেন। এই জন্য আল্লাহ জানেন যে কখন মানুষ জাতি ওই কাজ করলে মানুষ জাতি ভালো থাকবে, দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। এটা আল্লাহ জানেন। আল্লাহ চেয়ে আর কেউ ভালো করে জানে না। আল্লাহ জানেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সমস্ত মানুষকে দুনিয়া আখিরাতের শান্তির জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীগণ পাঠিয়েছেন। নবীগণ মানুষকে বুঝিয়েছেন, যারা নবীদের কথা মানছে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও শান্তি দান করছেন, আখিরাতেও শান্তি দিবেন। আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আখিরি নবী, যিনি সর্বশেষ নবী, যার কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, যার নবুয়তের পরিধি হলো সারা দুনিয়া, অর্থাৎ পৃথিবীর 1 ইঞ্চি জায়গা নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অংশ থেকে খালি। একেবারে কিয়ামত পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহা পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরিধি, নবুয়তের সময় ইসরাফিল আলাইহিস সিংহা পর্যন্ত আছে। ও দোস্ত আবাব, আগের জামানার নবীর এক জায়গা, তাদের সময়ও নির্দিষ্ট ছিল, তাদের স্থানও নির্দিষ্ট ছিল, কিন্তু আমাদের নবীর সময়ও নির্দিষ্ট নাই, জায়গাও নির্দিষ্ট নাই। সারা পৃথিবীর জন্য তিনি নবী, সারা পৃথিবীর জন্য তিনি রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি পাঠাইছি। আপনি শুধু বাংলাদেশের জন্য না, শুধু সৌদি আরবের জন্য না, সারা পৃথিবীর জন্য আপনি রহমত স্বরূপ। শুধু সারা পৃথিবীর মানুষের জন্য না, জিনের জন্য না, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ বানিয়ে পাঠিয়েছি। আপনাকে যারা মানবে, আপনি যারা গ্রহণ করবে, এরা দুনিয়াও রহমত প্রাপ্ত হবে, মরার পরে এরা চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবে। ঠিক কিনা বলেন? এই জন্যই আমাদের নবী আসছেন, নবীর উপর সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন, যে আসমানি গ্রন্থ, যে কুরআন যে বাচ্চারা ওইর উপরে শুনাইলো আল্লাহ রাব্বুল আলামিন, যে কুরআন যখন আরবের বর্বর জমানা ছিল, মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি যখন ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি করা যায়, কিভাবে এই জাতিকে সংশোধন করা যাবে, কিভাবে এই মহামারী, এইভাবে খুন খারাপি বন্ধ করা যাবে, কিভাবে জিনা বন্ধ করা যাবে, কিভাবে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। নবীজি যখন গারে হেরার মধ্যে, আল্লাহর নবী জাবালে নূরে গারে হেরার মধ্যে যখন মুরাকাবা করতেছিলেন, সারা রমজান মাস নবীজি মুরাকাবা করছেন। এরপরে রমজানের পরে জিবরাইল আলাইহিস সালাম এই কুরআন নিয়ে অবতীর্ণ হইল। আর আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সমাজ যদি পরিবর্তন করতে চান, এই সমাজ ঠিক করার জন্য একটা রাস্তা আছে, সেটা হলো কুরআন। আপনি সমাজকে চালান কুরআন, কুরআন দ্বারাই আপনার এই বর্বর আরবরা এরা ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। যে বর্বর আরবরা, যাদেরকে বর্বর বলা হয়তো, ইতিহাসে যাদের চেয়ে নিকৃষ্ট আর খারাপ আর কোনো মানুষ ছিল না, এই লোকগুলো কুরআনের আদর্শে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের বরকতে অল্প সময়ে এই বর্বর লোকগুলো ইতিহাসের নক্ষত্র, এরা ইতিহাসের সবচেয়ে সেরা মানুষ হিসেবে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সেরা মানুষ, ওমর সেরা মানুষ, উসমান সেরা মানুষ, আলী হায়দার সেরা মানুষ, খালিদ ইবনে ওয়ালিদ সারা পৃথিবীর সেরা মানুষ। এইভাবে সাহাবীরা যারা আগে মূর্তি পূজা করত, যারা আগে খুন খারাপি করত, কিন্তু কোরআনের আদর্শে, নবীর সোহবতে, এই দুই প্রকারণে আল্লাহ তাআলা এদেরকে বলছেন কি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সবচেয়ে ঘৃণা ছিল, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
কোরআন হলো সংবিধানের কিতাব, এই একমাত্র কোরআনের দ্বারাই শান্তি আসবে। কোরআন ছাড়া অন্য যত আমরা চেষ্টা করি যে শান্তি আসার জন্য, শান্তি আসবে না। কোনো মুসলমান যদি চাই সে বিএনপি করুক, চাই সে আওয়ামী লীগ করুক, সে জাতীয় পার্টি করুক, চাই সে অন্য কোনো পার্টি করুক, কোনো মুসলমান যদি এই কথা বিশ্বাস করে যে কোরআন ছাড়া অন্য কোন আইনের মাধ্যমে যদি দেশ চালানো হয় তাহলে দেশে শান্তি আসবে, দেশে ভালো থাকবে, খুদার কসম, তাহলে সে মুসলমান থাকবে না, সে ইমানদার থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বুকা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, ফালা লা ইউমিনুকা, কুশিন কালো এই সমস্ত লোক ইমানদার হতে পারবে না যারা যে কোনো বিষয়ে আপনি কি বিচারক না বানাবে, আপনি সুন্নতকে বিচারক না বানাবে। এরা যদি আপনি সুন্নতকে বিচারক না বানায়, কোরআনকে যদি বিচারক না বানায়, তাহলে কোশ্চিন কালো এরা নামাজ পড়লেও খাঁটি মুসলমান হইতে পারবে না, এরা রোজা রাখলেও খাঁটি মুসলমান হইতে পারবে না, এরা যাকাত দিলেও খাঁটি মুসলমান হইতে পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি কে বিচারক না বানাবে। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা মদিনার মধ্যে একজন মুনাফিক ছিল, বিশর নামে একজন মুনাফিক। সে ইহুদির সাথে ঝগড়া শুরু করছে। ইহুদি আর একজন আর মুসলমান মুনাফিক, সে ঝগড়া লাগছে একটা জমি নিয়ে। এই জমি নিয়ে ঝগড়া লাগার পরে এখন ইহুদি চাইতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক বানাবে। কারণ ইহুদি যদিও বসে মুসলমান না, কিন্তু ইহুদির দিলের মধ্যে এই বিষয়টা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুষ গ্রহণ করবেন না, তিনি মিথ্যা বলবেন না, তিনি সুন্দর এবং ন্যায় বিচার করবে। এই জন্য ইহুদি বলতেছে, চলো আমরা এই বিচারটা, এই মামলাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাই। কিন্তু মুনাফিক মুসলমান, মুনাফিক রূপী মুসলমান, সে বলতেছে না না, তোমাদের নেতা ইহুদিদের নেতার কাছে নিয়ে যায়। মুসলমান বলতেছে ইহুদিদের কাছে নিয়ে যাইতে, ইহুদি নেতার কাছে নিয়ে যাইতে, আর ইহুদি বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যাইতে। কারণ মুনাফিক জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচার করবেন, কারো পক্ষ অবলম্বন করবেন না। আল্লাহর নবীজি বলছেন, আমার কন্যা ফাতিমাও যদি চুরি করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে হিসাবে তাকে মাফ করব না, আমি আমার মেয়ে হওয়ার পরেও তার হাত আমি কেটে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুন্দর, তোমরা ইনসাফগার সাক্ষী দিবা, তোমরা সত্য সাক্ষী দিবা। সাক্ষী দিতে গিয়া যদি নিজের বিরুদ্ধে হয় তারপরে সঠিক সাক্ষী দিবা। নিজের পিতামাতার বিরুদ্ধে হইলেও, নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হইলেও সঠিক সাক্ষী দিবা, সাক্ষীর মধ্যে মিথ্যা বলবা না। যখন ইহুদি আর মুনাফিক যখন দুইজনে ঝগড়া লেগিয়া লাশ পর্যন্ত আল্লাহর নবীর কাছে যখন ফয়সালা নিয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ফয়সালা নেওয়ার পরে আল্লাহর নবীজি ইনসাফ ফয়সালা হিসেবে আল্লাহর নবীজি ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন। মুনাফিক বলল, ও আমি
আমি মুনাফিক বলল ইহুদিরে এই ফাইসালা মানি না, চলো আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে যাওয়ার পরে আবু বকরও একই ফাইসালা দিল। যাওয়ার পরে মুনাফিক না আমি আবু বকরের ফাইসালা মানি না, চলো উমরের কাছে যাই। মুনাফিক উমরের কাছে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি এর আগে কার কাছে গেছো? আমি আল্লাহর রাসূল। আবু বকর কি ফাইসালা দিছে? এই ফাইসালা দিছে। তাহলে কি তুমি আল্লাহ রাসূলের ফাইসালা বুঝি তুমি রাজি না কর না? এই কথা বলার পর উমর বলেন একটু অপেক্ষা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ভিতর থেকে একটা তরবারি নিয়ে আইসা এই মুনাফিকদের কাল্লা একেবারে শেষ করে দিলেন। মুনাফিক মানুষে বলতে লাগলো উমর কি করলো? আল্লাহ আয়াত নাযিল করছেন ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুন। আল্লাহ বলেন না রে উমর যারা বলছে এটাই সঠিক, যে মুসলমান আমার হাবিবকে বিচারক বানাইতে পারবে না, যে মুসলমান আমার নবীর সুন্নতকে আদর্শ মানতে পারে না, এর মনে করে যে নবীজির আদর্শে আরো সুন্দর আদর্শ আছে, নবীজির আদর্শে আরো ভালো আদর্শ আছে, যদি কেউ মুসলমান এই কথা মনে করে তাহলে নবীজির সামনে কিভাবে তার চেহারাটা দেখাবে? নবীজিকে কিভাবে সে মানলো? সে তো নবীজিকে মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া আনহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ফয়সালা কিভাবে করবেন? আমি আল্লাহ যা নাযিল করছি তা দিয়া ফয়সালা করবেন। তো বুঝা গেল ফয়সালা নিজের মতো করলে চলবে না, ফয়সালা অন্য তরিকা করলে চলবে না। আমাদের ফয়সালা করতে হবে কুরআন হাদিস অনুযায়ী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা ইয়ানহাউমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহ لبئس ما كانوا يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে উলামায়ে কেরাম, আলেমদেরকে আল্লাহ বলতেছেন হে আলিম উলামারা, হে আল্লাহর বুজুর্গরা, হে পিসাবরা, হে আল্লাহর ওলিরা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কেন মানুষ যখন সুদ খায়, মানুষ যখন ঘুষ খায়, মানুষ যখন অন্যায় কাজ করে তোমরা কেন বাধা দাও না? তোমরা কেন তাদেরকে নিষেধ করো না? তাদেরকে কেন বাধা দিয়ে বিরত রাখো না? ও দোস্ত আহবাব, আজকে যে আলেম উলামা হকের কথা বলে, মানুষকে হুজুর হকের কথা কেন বলে? সুন্দর কথা বলতে পারে না, জান্নাতের কথা শুধু বলবে, কেন এই ধরনের কথা বলে? কিন্তু দোস্ত আহবাব, জান্নাতে যাইবেন কিভাবে, জান্নাতে যাওয়ার কাজগুলো কিভাবে, এইগুলো যদি উলামায়ে কেরাম না বলে তাহলে আপনারা কিভাবে জান্নাতে যাইবেন? সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, মিথ্যা কথা বলতেছেন, হারাম কাজ করতেছেন, এটা কিভাবে জান্নাতে যাইবেন? এই জন্য আলেম উলামাদের কাজ হলো যে হক হক কথাগুলো বললা যে মানুষকে বুঝানো, এটা হলো উলামায়ে কেরামের কাজ। উলামায়ে কেরাম সমাজের যত ভুলগুলো আছে কোরআন হাদিসের বিপরীত ভুলগুলো উলামায়ে কেরাম ধরায় দিবেন, ঠিক কিনা বলেন? আলেম উলামা যদি মসজিদের ইমাম সাহেব যদি তারা যদি ভুলগুলো না ধরাইতে পারে, চাই আপনি যে কোনো দল করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন, তাবলীগ করেন, অন্য কোনো পীরের মুরিদ হন, যারাই করেন, আলেম উলামা আপনাদের যে কোনো ভুল, আপনি পীরের মুরিদ হইছে, ভুল হইছে, আলেম উলামা ভুলটা ধরাই দিবে কোরআন হাদিসের দৃষ্টিতে, তাহলে সে আলেম, ঠিক কিনা বলেন? একজন রাজনীতি করতেছে, আলেম জানে এই রাজনীতি যদি করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, এই আলেম মসজিদে তার জন্য দায়িত্ব সে বুঝায় দেওয়া যে ভাই এর ফসা রাজনীতি করো না, এই রাজনীতির সাথে জড়াইলে তোমার ঈমানও যাবে, আমলও যে সব নষ্ট হয়ে যাবে। এই কথা একজন ইমামের জন্য ফরজ দায়িত্ব। সে যদি ইমাম মনে করে যে না আমি নামাজ পড়লি তো যথেষ্ট, আমি নামাজ পড়াইলি তো যথেষ্ট, আমার তো এগুলো দরকার নাই, আল্লাহ বলেন না, কোনো ইমাম যদি হকের কথা না বলে মসজিদে ধরাইয়া, যদি মিম্বরে যদি হকের কথা না বলে, তাহলে এই ইমাম সাহেব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইবে। সে আল্লাহর কাছে ওই সময় ধরা খাইবে, আল্লাহ বলবে তুমি কিসের দায়িত্ব পালন করলা? তোমার যে আমি কোরআন দিলাম, তোমার সিনার মধ্যে কোরআন আছে, তুমি
কোরআন জানার পরেও, ইলম জানার পরেও তুমি কেন হক কথাগুলো গোপন রাখছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ বলেন যে কোরআনের মধ্যে যা আছে এগুলো যদি কেউ জানার পরেও কোনো আলেম যদি এগুলো গোপন রাখে, চাকরি যাওয়ার ভয়ে যদি এটা প্রকাশ না করে, মানুষের বদনাম সমালোচনা শুনবে এই শূন্যের ভয়ে যদি যে হকের কথা যদি না বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ বলেন এর উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। কারণ এই লোকটা আলেমের কারণে জাহান্নামে যাবে। যদি সে সুন্দর করে বুঝাইতো তাহলে এই লোকটা হক বুঝতো, একজন না একজন বুঝতো, এবং সে সত্যি লাইনে চললে সে জান্নাতে যাবে। যারা আমি বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন যে রাস্তা একটা, কোরআনের রাস্তা, যেটা বিদায় হজ্জের মধ্যে বিশ্বনবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে ঈমানদারগণ, হে আমার উম্মতগণ, আমি চলে যাইতেছি, তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাইতেছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাত রাসূল। এই দুইটা জিনিস আমি তোমাদের সামনে রেখে যাইতেছি। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে কোশ্চিনকালে তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা জান্নাতের রাস্তার মধ্যে থাকবা। এই দুইটা জিনিস জানে তো উলামায়ে কেরাম। কে জানে বলেন? উলামায়ে কেরাম জানে। সুতরাং আমরা নিজের জিন্দেগি আমরা আকীদা পরিষ্কার করব, আলেমদেরকে জিজ্ঞাসা করিয়া। আমরা কোন দল করব, কোন রাজনীতি করব, এটাও জিজ্ঞাসা করব, আলেমদেরকে জিজ্ঞাসা করব। আমরা কোন বিশ্বাসের মুরিদ হব না হব, এটাও আমরা আলেমকে জিজ্ঞাসা করে করব। আমরা কোন ব্যবসা হালাল না হারাম, এটাও আমরা আলেমের কাছে জিজ্ঞাসা করে আমরা করব। আমাদের লেনদেন, আমাদের সব কিছু যেহেতু কোরআনে আছে, হাদিসে আছে, আমরা সব কিছু ইমাম আশা করে যদি আমরা জিন্দেগি চালাইতে পারি দোস্ত, তাহলে আমাদের জিন্দেগি দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। আর সাথে সাথে আপনারা যারা আছেন, দেখেন আজকে আমরা আলেম হয়েছি দেখে আপনাদেরকে দুইটা কথা বলতে পারছি, ঠিক কিনা বলেন? আচ্ছা যদি আমরা আলেম না হইতাম, পারতাম? আলেম